সংসদের মেয়াদ ৪ বছর করার পাশাপাশি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালনের সুযোগ রাখার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পদের শূন্যতায় অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হবে সেটির সাংবিধানিক রূপরেখাও প্রস্তাব করেছে তারা। বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশমালা তুলে দেন কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। নির্বাহী বিভাগের ক্ষেত্রে রাষ্ট্রপতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, প্রধানমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিভিন্ন রূপরেখা প্রস্তাব করেছে সংস্কার কমিশন। ছাত্র জনতার গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান সংস্কারের এ কমিশন গঠন করে। এ কমিশনের সুপারিশ প্রস্তুত করতে গিয়ে প্রায় ১ লক্ষ মানুষের মতামত নেওয়ার কথা জানান আলী রিয়াজ। কমিশনের সদস্যদের পাশাপাশি ৩২ জন গবেষক এতে কাজ করেছেন। কমিশনের সুপারিশে বলা হয়েছে, আইনসভার নিম্নকক্ষে যে সদস্যদের প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন আছে তিনি সরকার গঠন করবেন। নাগরিকতন্ত্রের নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা দ্বারা প্রয়োগ করা হবে। কমিশন সুপারিশ করেছে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালন করতে পারবেন। তিনি একাদিক্রমে ২ বা অন্য যে কোনোভাবেই এই পদে আসীন হন না কেন, তার জন্য এ বিধান সমভাবে প্রযোজ্য হবে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হিসেবে অধিষ্ঠিত থাকতে পারবেন না, এমন সুপারিশও করা হয় প্রতিবেদনে। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংসদ ভেঙে দেওয়ার উপায় হিসেবে বলা হয়, আইনসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি কখনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির নিকট এটা স্পষ্ট হয় যে নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা সমর্থন অর্জন করতে পারছেন না, তবে রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষ ভেঙে দেবেন।